আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দেখেন, যাই যেটা হোক না কেন, যেটাই বলি না কেন, মানে মনে হয় যে আসলে অনেক সময় মনে হয় যে দরকার নাই, আবার অনেক সময় মনে হয় যে মানুষ তো আমরা, বোঝেন না, প্রত্যেকটা কথার উত্তর দিতে মন চায়। আর এই উত্তর দেওয়া যেদিনকে বন্ধ করতে পারবো সেদিন হয়তো অপরিচিতভাবে মানুষ হবো। বাইরে থেকে সাউন্ড আসতেছে। বাড়িতে যাব, বাড়িতে আমার বাবার বাড়িতে যাব, মানে বাবার বাড়িতে যাব। এখন অনেকে বলবে যে তাদের কি লজ্জা শরম নাই, এত কিছু হচ্ছে, আমার বাপের বাড়ি যাবে। শুনেন, একটা মেয়ের শ্বশুর বাড়ি বাবার বাড়ি এটা কি জানেন, তাদের সারা জীবনে আসা যাওয়ার একটা জায়গা। মেয়েদের কিন্তু ওই বাবার বাড়ি শ্বশুর বাড়ি যাওয়ারই একটা জায়গা। মানে বিশেষ করে একটা মেয়ের ওই ঈদ আসতেছে, চল বাবার বাড়িতে ঘুরে আসি গা। আর বাপ মা থাকলে একটু বেশি যায়, আর বাপ মা না থাকলে একটু বেশি কম যায়। এখন আমরা বোন তিনটা, তো ভাই হয়েছে দুইটা, এই জন্য আমাদের বোনদের একটু বেশি যাওয়া পড়া যায়, কারণ বোনের সংখ্যাটা বেশি। এখন আপনারা বলেন যে এত বাবার বাড়ি যাচ্ছে হ্যানকা ত্যানকা, তোর বোনেরা যায় কা। এখন আপনারা যদি বলতে বলতে কিছু করে ফেলেন, আমার কিচ্ছু অসুবিধা না, আমাদের যার কাম যাবো। আরেকটা জিনিস হলো, এই ফোনে ফোনে লড়াই না কইরা যা লড়াই করলে সবচেয়ে বেস্ট হয়। আপনারা কি বলেন? আমি এখন, আপনারা অনেকেই বলছেন যে এটা আপনি একটা বড় বোন, আপনি অনেকে সুন্দরভাবে বলছেন, অনেকে সুন্দরভাবে, অনেকে চান কি জানেন, যে এটা পারিবারিক গ্যাঞ্জাম হইব, কিন্তু আপু তুমি তুমি বড়, তুমি এটাকে সমাধান করো। আসলে আমাকে বড় মানলে তো আমি সমাধান করবো, আমার থেকে এটা হাস্যকর মনে হয়। আমাকে তো বড় মানবে দূরের কথা, আমাকে তো মানুষই মনে করে না, সেটা তো আপনারা শুনছেনই। আমাকে তো পিঁপড়া মনে করে। যাই হোক, আমি চাই যে গ্যাঞ্জাম ফাসাদ যাই হোক না হোক, একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি, সামনাসামনি যায় দেখি। যে যাইতে বলছে যে আমি যেতে ওইখানে যায় কথা বলি, তাই আমি ভাবলাম যে ওইখানে যায় কথা বলি, সবচেয়ে বেস্ট হবে। বাপের বাড়ি যাইতেই হবে, এই একটা প্রবলেম। আরেকটা জিনিস হলো, একটু জিনিস মনে রাখবেন, আমার আম্মা এই জিনিসটা বুঝে না, যে তাদের মেয়ের আসে দেখা গ্যাঞ্জাম লাগে। আমার মায়ের কথা, মাইয়ারা কি অগোড়া খায়নি, মাইয়া গোড়া মাইয়ারা খায়, তখন তারা আবি। কিন্তু আমার মা এটা বুঝে না, মা মানুষ তো, মারা একটু বুঝে নেই তো। তো সর্বপ্রথম আপনাদের একটা গিফট দেখাবো। গিফট বলতে, এখন আপনারা আবার কি মনে করবেন, আল্লাহ জানে কি বলবেন। আমি আমার হাজবেন্ডের জন্য, আমার হাজবেন্ড তো বাইরে এখন, সে এখন নাই। ও আমরা এবার আমি দুষ্টামি করতে যাই করছি, সিরিয়াসলি বলি, কালকে আগামীকালকে ইনশাল্লাহ বাবার বাড়ি যাইতে পারি। একটু হাসলাম এই কারণে, একটু হাসিভাবে বললাম এই জন্য, এটা যাতে ইজি হয়, মানে বিষয়গুলো যাতে ইজি হয়, বিষয়গুলো যাতে আপনারা একটু নর্মাল নেন, এই জন্য। কিন্তু আমি যাব, বাড়িতে যাব, সবগুলো কিছু কাজ আছে, সমাধান করব। খুবই ইম্পর্টেন্ট কিছু কাজ আছে। আর আমি নিজেও অসুস্থ, একটু ডাক্তারও দেখাবো। অসুস্থ না, থাইরয়েডের রোগীদের তো বোঝা যায় না অসুখ না বেসুখ, খাইলেও মোটা না খাইলেও মোটা। তো এই জন্য আমি অনেকদিন, আমার মা বাইসা থাকতে হইলো, আমি ডাক্তার দেখাইছি, তারপর ডাক্তার দেখাইতে পারি নাই। ওইভাবে করে ডাক্তার দেখাতে পারি নাই, কারণ এখানে আর কেউ থাকে না, তারপরে ওই সব কিছু মিলে হয় নাই। তো এবারটা আমি ভাবছি যে ডাক্তার দেখাবো, একটু ঢাকায়ও যাবো, প্লাস বাড়িতেও যাব। আরও কিছু কাজ আছে, আর দেখেনি তো একটা পেটা গ্যাঞ্জাম দেয়া দেখি। এখন বাড়িতে যাওয়ার পরে দেখি মারে ফোন দিতে বলবো, আয় সামনাসামনি বসি, প্রবলেম কার কি সমস্যা এটা তো জানি। ও, আমি তো কতবার বললাম এই যে দেখি তো ওই পক্ষের কেউ আসেনি, এখন দেখলাম না, আমিই যাই, আমিই ঘুরে যাই, দেখি কি করে আর কি হয়। আপনারা যেহেতু চাইতেছেন, আপনারাও চাচ্ছেন যে আমি একটু বাড়িতে যাই, যাই যাতে এটা সমাধান করি, আমি চেষ্টা করবো, বাকিটা আমি জানি না, কারণ আমি ওদের কন্ট্রোল করার মতো মানুষ আমি এখনো হইতে পারি না। আমি খুবই তুচ্ছ আর খুবই নর্মাল একটা মানুষ। আমি মানুষ, এত বড় বড় মানুষ, এত জ্ঞানী মানুষ আমি আসলে কন্ট্রোল করতে পারি না, সরি। তারপর আমি চেষ্টা করব। এখন আমি বলি, দেখেন আমাদের মেয়ে হেঁটে গেছে, বিবাহ বার্ষিকী গেছে, তখন একটা ঘড়ি অর্ডার দিয়েছিলাম, সেই ঘড়িটা দেখছেন। এবার কাল আমি কি করছি, আমার হাজব্যান্ডের জন্য আমি কিচ্ছু কিনি নাই তা না, কিনছি। তো আমার হাজব্যান্ডকে প্র্যাঙ্ক করার জন্য আর নিজের একটা ঘড়ি আছে, অনেক আগের আসলে দেখায়, সেই ঘড়িটা আমি রাখছিলাম এই জায়গায়।
এই ঘড়িটা রাখছি যে ওকে ওরে পরাই দিব, ও বাইরে গেছে, আমি এই ঘড়িটা পরাবো ওরে, ওরে বলবো এই ঘড়িটা ওরেই চলছে না, যে চলতে ধরে খেয়ে যাবো, ব্যাটারি চেঞ্জ করা দরকার ছিল না, ভুলে গেছে। আচ্ছা যাই হোক, তো দেখেন এখন ওরা এটা দিব, এটা দেখায়া বলবো যে তোমার জন্য একটা ঘড়ি কিনছি, ও কিন্তু কিছু বুঝবে না, আর এর সাথে একটা প্র্যাঙ্কটা করবে, এই জন্য এটা রেখা দিছি। আর ওর জন্য একটা ঘড়ি কিনছি, ওকেও নিয়ে যাব, আপনাদের ভাইয়াকেও নিয়ে যাব। এরকম হবে, হ্যাঁ এই সাইড। ও, আপনাদের ভাইয়াকেও নিয়ে যাব বাড়িতে, বলতে চলো যাই, যা দেখি কি প্রবলেম, কি সমস্যা। এই যে এটা কিনছি আমার হাজব্যান্ডের জন্য, দেখেন এটা হলো আমি মানে আনছি, আনার পরে এটা রাখছে আলাদা আর পুরানটা রাখছে আলাদা। পুরানটা দিয়ে ওদিক বসলেও অনেক কিছু খেয়াল করে না, মানে অতটা বুঝে না, বুঝে ওরে আল্লাহ, আমার হাজব্যান্ডের মতো পাকনা দুনিয়াতে নাই। তো যাই হোক, সেটা প্রত্যেকটা ওয়াইফের কাছে তার হাজব্যান্ড হইলো জ্ঞানী, পাকা, সব কিছু। আচ্ছা এবার কালে আমি আমার হাজব্যান্ডে এই গিফটটা করব, এই ঘড়িটা এখন চিন্তা করছি, সে আসবে বাইরে থেকে, আমি এগুলো রেডি করবো, আসলে তাকে বলবো আসো তোমাকে ঘড়িটা পরাই দিই, প্রথমে এই ঘড়িটা পরাবো, ও যদি কয়া যায় এটা তো আমার পুরান ঘড়ি, তারপরে এটা দিব গিফট। হ্যাঁ এই ঘড়িটাও সুন্দর, দেখেন রাইখা দিই, আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে যাচ্ছি ইনশাল্লাহ, তার আগে আমি আপনাদের বলি, দেখেন আজকে গরুর মাংস রান্না করব, ভাবছি একটু মাংস রান্না করে নিয়ে যাব বাড়িতে। বিশ্বাস করে রান্না করে মাংস তো রান্নাছি, আবার আসলে আমি মানুষটা বেশি সুবিধার না, সত্যি কথা, কারণ বললে আবার আবেগ চলে আসবে, এই জন্য আমি প্রথমেই হাসতেছিলাম, আমি হাসি খুশি থাকতে চাচ্ছি, আমি চাইতেছি না কোনো আবেগ প্রকাশ করতে। আমি রান্না করবো মাংস, তার মধ্যে মানে আমার ছোট ভাইয়ের কথা বারবার মনে পড়তেছে, যে আমার হাতে মাংস খুব পছন্দ করে, বাড়িতে গেলে রান্না করে নিয়ে আব্বাও খুব পছন্দ করে, আব্বাকে ফ্যামিলির প্রত্যেকটা মানুষই পছন্দ করে, ইভেন ছোট ভাইয়ের বউ উনিও পছন্দ করে, যার ওনার কথা বাদ দিয়ে, উনি বিশেষ মানুষ, উনি নিজেও অনেক কিছু খাইতে জানে। তো আজকে রান্না করতেছি, রান্না করব বাড়িতে, মাংস রান্না করে নিয়ে যাব। ভিতরে মনে করেন একটা একটা বয়স হয়ে গেলে না এই আবেগগুলো বেশি থাকে মনে হয়, আমার একটু বেশি বয়স হয়ে গেছে তো, আবার অনেকে জানেন, অনেকে বলেন যে বুড়ি বুড়ি, তো অবশ্যই এখন মনে করেন এ বেশি না, সামনের বছরই মনে করেন 40 বছরে পাড়া দিয়ে দিব, এখনো 40-এ পাড়া দিই নেই, যেহেতু 40-এ পাড়া দিলেই তো বুড়া বুড়া হয়ে গেলাম, একদমই শেষ খাতাম। তো যাই হোক, দোয়া রাখেন প্রত্যেকটা জিনিস যেন সুন্দর হয়ে যায়। সম্পর্ক আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে আসি তো অনেক সময় অনেক কষ্ট না প্রকাশ করে ফেলি, ঝগড়া কিন্তু সামনে চলে আসে। যেমন আপনারা অনেকেই বলেন যে হ্যাঁ ইউটিউবের টাকা তো আপনার বোনরাও কামাইছে, জন্য স্বামী ছেড়ে দিচ্ছে, এটা কথা বাস্তব সত্য কথা, যেটা বলছেন সেটা আমি সত্য কথাই। মেয়ে মানুষ টাকা কামাইলে অনেক বেশি অহংকারী হয়ে যায়, শ্বশুর বাড়ির মানুষকে বাপের বাড়ির মানুষের বেশি প্রাধান্য দেয়, শ্বশুরবাড়ির মানুষকে অতটা ডমিনেট করে, ঠিক আছে সব কিছু ঠিক আছে, কিন্তু আমার বোনরা আপনাদের সামনে আছে তো এই জন্য হয়তোবা বলতে পারতেছেন, আঙুল তুলতে পারতেছেন, কিন্তু একবার টাকা দেন 3টা আঙুল কিন্তু এদিকে আসতেছে, অবশ্যই পিছনে আরও আছে। শুধু ওই আমার বোনের দিক তাকাইছেন দেখে কিন্তু দেখা যাচ্ছে আমার বোনের প্রবলেমটা, কিন্তু এমনও কিছু মানুষ আছে অত্যাচার সহ্য করে, পোলার বোন অনেক ধরনের টর্চার সহ্য করে, ভাবে যে না কোনো অঘটন যেটা না ঘটে। আবার এমনও ফ্যামিলি আছে পোলার বউকে টর্চার করে, পোলার বউকে সব দিক দিয়ে করে। তো আচ্ছা যাই হোক, আমি আসলে তো বলতে চাই না, আমি বোন হোক ভাই হোক সবই আমার নিজের। বাড়িতে যাচ্ছি, যাওয়ার ইচ্ছা নাই, ইচ্ছা ছিল না, যাই হোক আমি চাই যে সব কিছু সমাধান হোক, ফ্যামিলির মানুষও এসব গ্যাঞ্জাম ফ্যাসাদ থেকে দূরে থাক, আমি নিজেও থাকি, চেষ্টা করব বাড়িতে যাইয়া যে ডাকানো দেখে আসেনি, আসলে আসবে, না আসলে নাই, আমার কিছু আসে যায় না তাতে আর, কারণ আমি অনেক চেষ্টা করছি, অনেকবার এরকম মিলাইছি, অনেকবার অনেক কিছু করছি, অনেকবার। আরেকটা জিনিস কি শুনেন, আপনি যদি মানলে তাল গাছ, না মানলে বাকিটা বুঝে নিত কোন গাছ। তো মানতে হবে একে অপরকে, মানতে হবে একে অপরকে, বুঝতে হবে।
তুমি বাড়িতে যাই যা দেখি কি হয়, বাকিটা উপর আল্লাহ জানে। আর বাড়িতে যাওয়ার কিছু কাজ আছে, পার্সোনাল কিছু কাজ আছে, সেইগুলো সারবো সর্বপ্রথম পার্সোনাল কাজগুলো। তারপর একটু ঢাকায় যাব, আগে আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে বাড়িতে চলে যাই, আগে বাড়ি যায়নি। এখন মাংসটা রান্না করব। 5 কেজি মাংস আনা হয়েছে, আবার 2 কেজি মাংস ছিল, সব মিলিয়ে রান্না করব। কারণ কি শুনেন, আপনারা একজনে বলছে যে নিজের বাপ মারা তাইলে রাখতেই পারস না, নিজের বোনের 10 দিনের না রাখ, বাপ মারাই না রাখ। শুনুন, আমার বাড়িটা অনেক দূরে, চাইলেও আমার বাপ মা এসে থাকতে পারতেছে না। আর বাপ মা মেয়েদের কাছে থাকবে, যদি আমার ভাই ব্রাদার না থাকতো, আমার বাবা না থাকতো, কেউ না থাকতো, হয়তো আমি এটা ট্রাই করতাম। এখন আমার মার আলহামদুলিল্লাহ পুরা 5টা আছে, আমার 2টা মেয়েও ওইদিকে আছে, ছেলে আছে, তার স্বামী আছে বাইচা। আমি আর কি এই ধরনের কথা বলাটা আমি মনে করি যুক্তি না, যুক্তি সম্বন্ধ না, যে আপনি আমাকে বলে ফেলবেন ফট করে তুই তোর মা বাপরে নিয়ে আসতে পারস না, রাখোস কে ওই বাড়িতে। এই জিনিসগুলো আসলে এগুলো ভালো না, এগুলো বলাও ঠিক না। আপনারা কারা আসলে, আমি এদের দেখতে চাই। আমি আমার ফ্যামিলির মানুষকে এক সাইডে রাইখা যারা আমি উল্টাপাল্টা কমেন্ট করে তাদেরকে যদি আমি কোনোদিন দেখতে পারতাম, তাদের সাথে যুদ্ধ করতাম। সত্যি কথা, যে তারা কারা আসলে, এরা কোন দেশ থেকে আসছে, এরা কি মানুষ, আদৌ কি মানুষ নাকি অনেক লেভেলের অন্য কিছু। তো চলেন যাই দেখি কয় কেজি মাংস আনছে। বুলটুটি ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখেন, আসেন। কিরে ভু বন্ধ কর, কবে এই যে একটু আগে কিভাবে দেখে দেখছিস, পেলাম না, কানেও কম শুনে, চোখে একটু বেশি দেখি না, চোখে একটু কমই দেখে। আচ্ছা, কষি মাংস খালা, ও এই যে দেখেন, এটা কি আজকেরটা? 2007 টাকা লাগছো, 200 ঠিকই, কিন্তু মেলা পরিষ্কার করতে হবে না। তোর চোখ কেরি কেরি ও দেখেন। আচ্ছা স্যাম্পল, এটা গরুর মাংস না থেকে তাহলে কি মজা লাগবে? কত বড় খারাপ দেখছি। এ দেখো, এর একটা একটা করে পানি দিয়ে একটা পছন্দ করে বুঝো না। এটা বলে পছন্দ হয় না, দেখেন নগদ পরিমাণ, এই যেমনই পাবলিক এমনই, কিন্তু মাঝে মাঝে চোখে মানে ভিতর দিয়ে চলে যায়। পাবলিক এমনই ভুল করে না, কয় কি আমি কিছু করি নাই, আমি কি করছি। এটা কি ভাই, কিনি না বই না, এটা কিনে নি কি, এটা কি? এটা মাংসের পশম না রে, এটা মাংসের একটা বড় পশম ছিল, কিছু নাই। আমি কিছু করি না, আমি কিছু করি না, আমি সবাই সব কিছু করে ফেলি, মুশকিল দরকার হবে। তোমার ব্যালেন্ডারের ইয়ের মধ্যে না জিরে পানি জিরে দেখ মাংসটি আগে বোরখাটা খুলে আসি, ওদেরকে দেখাই। আমার আম্মা জান, আম্মা জান, আম্মা জান, কি করছেন এগুলো? ও মা গো মা, আমার জানের বেষ্টি আছে লগে। আপনাদের দেখাই কত কি নিছে, দেখেন হাড্ডিও নিছে। এগুলো কই তাবি আর জিনিস, ওই দেখেন মাঝে মাঝে অনেকগুলা সিজার বাইর করি এক একটা ছোট ছোট কাজ করার জন্য। এটা কি গো, কি রান্না করছো এটা তোমরা? দেখেন খুব সুন্দর। এগুলা কিন্তু আমি একসময় এই যে রান্না করার জন্য আনছিলাম, আপনারা জানেন যে আমার একটা টিনি ওয়ার্ল্ড বানাইছিলাম কিচেন রান্নাঘরের, মানে একটা ইচ্ছা ছিল যেটা ছোটোখাটো একটা রান্নাঘরের সব কিছু দিয়ে আমি একটা সুন্দর মানে গুছায় একটা চ্যানেল ক্রিয়েট করব, কিন্তু হয় নাই। সুন্দর করে গুছায় একটা চ্যানেল রেডি করার ইচ্ছা ছিল, বাট হয় নাই। যাই হোক, হয় নাই যেহেতু এটা নিয়ে আর আফসোস করে লাভ নেই। যা জীবনে হয় না, যা জীবনে থাকে না, সেটা নিয়ে আমি আফসোস করি না। আল্লাহ তাআলা যতটুকু যেভাবে রাখছে, যেভাবে থাকি আলহামদুলিল্লাহ। না আম্মু বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই বলো আলহামদুলিল্লাহ, বলতো দেখি। হ্যাঁ, কা কা কা, দেখেন আমার নাতি হয়। আচ্ছা যাই হোক, তো খেলো। হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে। মেয়ে ছোটোবেলার
খেলাধুলা এগুলো আসলে আমরা আমরা যে করছি কি জানেন না, ওই যে মোরগ পোকারে মোরগ বানাইতাম মনে আছে, যে লাল লাল পোকারে মোরগ। মুরগি বানাইতাম, গাছের কাছে থাকতো না, হ্যাঁ এক মিনিট থেকে খোলা যায় থেকে জানি আমার মুরগি খেতে টিটি 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 ওরে একা একা ছুটি ছুটি যেত। ওই তো ওই মুরগি বানাইতাম, কত কিছু করতাম। দেখেন আমাদের জীবনগুলো একরকম ছিল, ওরে বাচ্চাদের জীবনগুলো আরেক রকম, আবার অনেকের জীবন আরো অন্যরকম। আর অনেকের জীবন মোবাইলের মধ্যে ঢুকে থাকে, দেখান দেখান হ্যাঁ বাইরে আর না। ওই দেখেন আরেকজনের জীবন, সুযোগ পাইলেই, সুযোগ পাইলেই দেখেন গড়েই গড়ে কি করে, সুযোগ পাইলেই মানুষের জীবন মোবাইলের মধ্যে ঢুকে গেছে। মানুষের জীবনই এখন মোবাইল। হ্যাঁ ও সরি, মানুষের জীবনই এখন মোবাইল। আমার ছেলের জীবনটাই মোবাইল, আমার ছেলের জীবনটাই মোবাইল, আমার ছেলের জীবনটাই মোবাইল 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 মোবাইল। এই তোর লাগে না গেলাম বাইরে, ওই লিপস্টিক মুখ ধুই নাই না, আমি তো কোনো যাই নাই। ও মা কই লিপস্টিক মারছে হালকা। ও মা আমরা কই গেছিলাম তার, যে বাইরে গেলে তারা কিছু খাওয়ামু, ওই জায়গায় পাওয়া যায় কি তার? হাই রে তার। আচ্ছা আব্বু শোনো, আমরা তো নানি বাড়ি, আমি না তোমার নানি বাড়ি যাবো তাবিয়ারে নিয়ে। আর তুমি কি করবা? তুমি কি যাবা আমার সাথে? 2-3 দিনের। এমনই কিন্তু তোমাকে দেওয়া যাবে না আব্বু, এমনি তোমাকে একটা অপশন দিলাম, তুমি না বাটন টাইপে দাও, না বাটন টাপ। আচ্ছা না বাটন কও না, আম্মু আমি যাব না, এটা বলো তো। না আব্বু আম্মু আমি যাব না, তার বেটা তোকে তো নিবই না, তার তো অপশনেই নাই কোনো। আমার এই ছেলে যখন হয়, এটা এমনি তোকে একটু তার লগে মজা নিলাম, চুপ থাক। আমার ছেলে যখন হয় এই এই যে হাতের এই দাগটা লাল টকটক, একটু রক্ত জমা ছিল, মনে হচ্ছিল যে এখানে কোনো রক্ত জমা ছিল। তারপর দেখেন আস্তে 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 এটা কালো হয়ে গেল, তিল হয়ে গেল আমার ছেলের হাতে। আমার হাতের তাইলেও একটা তিল আছে, হাত নাকি দেখাইতে হয় না, যাই হোক। ওকে আমার হাতে অনেক রেখা কম।